তাহলে আমি যাই। আজকে আসতে হয়তো একটু দেরি হতে পারে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, ঠিক আছে। চা খাই যেমন ছিল, কেটলি খালি হয়ে গেছে, চা করলাম। তুমি এইখানে এতদিন পরে কেন আসছো? চা খাইতে আইছি। তুমি না অনেক সুন্দর চা বানাও, তোমার স্বামী কি সেটা জানে? জানে না? ভয় কাঁপতেছো কেন? হ্যাঁ, আরে চিন্তা করো না, আমি তোমার এখন খুন করবো না। আগে চা খামো, তারপর ভাববো আমি কি করবো। যাও 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 যাও। শোনো, আমি তোমারে ভালোই ভালোই বলতেছি, তুমি এই জায়গা থেকে চলে যাও, নইলে কিন্তু আমি পুলিশের কাছে কল করব। আরে 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 ডরেছি ডরেছি ডরেছি, আল্লাহ ডরে গেছি। আল্লাহ পুলিশে ফোন দিবে, আল্লাহ পুলিশ যদি আসে, আল্লাহ। আমি আর আগের আশিক নাই রে, আমি দুনিয়ার কিছু ভয় পাই না। তোর কি মনে আছে যে পুলিশ দিয়ে তুই আমারে ধরাই দিছিলি? ওই পুলিশ না আমার অনেক মারছে, থানায় নিয়ে ইচ্ছা মতো মারছে। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ইচ্ছা মতন বাইরেছে। ভাই ও মানুষ দানোয়ারের বাচ্চা একটা, ইচ্ছা মতন মারছে আমারে। আমি অনেকবার কইছি আমার ছেড়ে দেন, আমার ছাড়ে নাই, মন মতন মারছে, আমি মারি দিছি, বাসে রাখি নাই। জেল থেকে যেদিন ছাড়া পাইছি, ওই দিন দুইটা রাইন না মাথা দিয়ে সামনে রাখছিলাম, জবাই করছি, রক্তটা টকবক টকবক করছে। উফ, শান্তি। চুপ 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 করো, এই সবার বলো না, আমি নিতে পারতেছি না। আমি আমি তোমার এই রূপ আমি দেখতে পারতেছি না, আমার প্রচন্ড ভয় লাগতেছে। তুমি তুমি চলে যাও, চলে যাও তোমার। আরে তোমার ভয় লাগতেছে? আমার এদিকে তোমার ভয় লাগতেছে? তোমার তোমার তো ভয় লাগার কথা না, ভয় কেন লাগবো? তুমি তোমার এইখানে থাকবা, এই যে এইখানে আমার এইখানে থাকবা, তাই না? মাথাটা এই জায়গায় রাখবা, নির্ভয় থাকবা, একটা নির্ভরযোগ্য জায়গা, তাই না? তোর ভয় লাগবো কেন? জান, তোর ভয় লাগবো কেন? কও মারে। হ্যাঁ, ছাড়ো, তুমি সাইকো হয়ে গেছো, তুমি একটা পাগল হয়ে গেছো। তুমি কি করতেছো না করতেছো তুমি কিচ্ছু জানো না। আমি 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 তোমার ভালো ভালো করতেছি, তুমি তুমি এই জায়গা থেকে চলে যাও। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমারে মুক্তি দাও, শান্তি দাও। আমি আসুম, আমার যখন মন চাইবো আমি তখন আসুম। তুমি কইলেও আসুম, তুমি না কইলেও আসুম। ঝড় বন্যা বয়ে গেল আমি আসুম, বাড়িতে আগুন লেগে গেল আমি আসুম, আমি আসুম। সাই দেবো, তাই না? তোর সাই দেবো না, মুড চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আমি মাইরা ফেলি তাহলে কি হইব? আমার এতদিনের রাগ গুলা ঠাস করে নিব, যে কামড়াইব কি? এমনি করা যাবে না। আমি একটা কাম করি, আমার মনে ভিতরে জাগুন চলতেছে না, আস্তে 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 পানি দিই, তাতে কইরা আমার রাগটাও আস্তে আস্তে নিব। না, তোরে মারা যাবো না, তোরে কষ্ট দিতে হইব। পাইছি বুদ্ধি, পাইছি বুদ্ধি পাইছি। আমি তোরে মারুম না, তোরে মারার আগে তোর স্বামীরে মারবো। তুই দেখবি চইলে করে সরকার হয়ে যাবি, তোর স্বামীর খুন করে ফেলবো। তোরে মারুম না আমি। আরে বাবা, আমি আপনাকে বললাম যে আমি গাজীপুরের সাজাদ সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আর তাছাড়া উনি আগামী 3 দিন থাকবেন না, আজকে না গেলে আর দেখা হবে না। আপনি স্যারকে একটু বলে দেন না। আপনার কাছে স্যার বড় নাকি শাহজাদা সাহেব বড়? আরে ভাই, বড় আর ছোটর কথা আসছে কেন? আমি তো যাচ্ছি অফিসের কাজেই, নাকি? আর অফিসের কাজ মানে তো স্যারের কাজ।
স্যার রে বসায় রেখা স্যারের কাজ কেন করতে হইব? সেটা আপনি অফিস থেকে ফেরার পথে করবেন, সমস্যা নাই তো। আরে ভাই, সারাদিন যদি অফিসের কাজেই থাকি, আমার কি ঘর সংসার নাই? আমাদের কাজ কি আপনার সংসারের যত্ন নেয়া? হ্যাঁ, আপনার কাজ আমার ঘরে কোঅপারেট করা। আমি আশা করব আপনি যথাসময় মিটিং এ প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে? বালের চাকরি, চাকরি করব না। বালের চাকরি না, দারুণ চাকরি। পুরুষ মানুষের জীবনে চাকরি আর বউ না থাকলে খুব ঝামেলা, খুব। কে আপনি ভাই? আমার মোটরসাইকেলের পিছনে কেন বসছেন? আমার নাম দুলা ভাই। সামনে চা, সামনে চা, সামনে চা। শোন, তোর লগে এক কাপ চা খামো, লাল চা। চল চল চল। না, আমি চা খাই না। সুবহানাল্লাহ, কয় কি? এই দুনিয়া কেউ চা খায় না? হ্যাঁ বোকাচোদা, চল চা খাবি আমার লগে, চল চল চল। ভাই আমি চা খাই না। আল্লাহ সর্বনাশ করছে, চা খাস না, কোনো সমস্যা নাই, আমার লগে খাবি, তোরে আমি খাওয়ামো। এক কাপ চা দুজনে ভাগ করে খামো। তুই যদি চা না খাস, তোরে চার মধ্যে চুবাই আমারও। চল চল চল, ভাই চল। আপনি কি চান বলেন তো? আমি তো চা খাই না বললাম, কিন্তু আপনি কেন চা খাওয়াতে চাচ্ছেন আমাকে? আমার মন চাইছে, আমার মনে রং লাগছে, আমি তোকে চা খামু, চা খামু। চল চল চল, তো কিচ্ছু ভাই। লাগবে না, তো চা লাগবে, থাকবো চল। ভাই আমি চা খাই না তো, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি অফিসে যাব এখন। একদম ভুঁড়ি নামায় ফেলবো, বাইন চোদ। আর একটা কথা বলে টান দিমো, ভুঁড়িটা ঠাস করে বাইরে যাইব। তোর অফিসের গোষ্ঠী চুদি আমি। চল চল, আমার লাগে চাকরি দিবি, চল চল। ভাই ভাই আমাকে ছেড়ে দেন। দেখেন আমার কাছে কিছুই নেই, এই 2টা মোবাইল আর মোটরসাইকেল ছাড়া। আর কিডন্যাপ করলেও আমাকে কিছু পাবেন না। আমি তো বাবার লেগে তোর লগে চা খাবো না, আমার মন চাইছে আমি খামো, চল আমার লগে। ভাই কিডন্যাপ করার জন্য কি আমি কি চা খাই? আরে তুই অনেক বেশি কথা কস, ভদ্র মনে করছিলাম। টান দিমো না, যাবি সোজা যা। ভাই ভাই আমাকে ছেড়ে দেন। ভাই আপনি আপনি কি চান বলেন তো? চা খাইতে চাই, চল। স্টার্ট দে, স্টার্ট দে, স্টার্ট দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমি আমি স্টার্ট দিচ্ছি। চল, যেদিকে কমো সেদিকে যাবি, এইটা সোজা বাইরা যা, লক্ষ্মী শোনা। ভাই আমারে বেঁধে রাখছেন কেন? বুঝো নাই, তোরে পিডাম, তোরে ইচ্ছা মতন পিডামো, পিড়াইতে 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 হাড় গোড় সব গুলা কইরা না ধুলার সাথে মিশাই দেব। আর যে হাড্ডি গুড্ডি থাকবো সুন্দর করে ভাঁজ কইরা এই তাকে এই তাকে এই তাকে এই তাকে এই তাকে সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। দেখতে কি শান্তি লাগবে মারবে বাপ। ভাই খামাকে আমাকে ভয় দেখাচ্ছেন। অন্যায় করে ফেলছি, একটা মানুষের ভয় দেখানো উচিত না। আরে কবি না আগে, ভয় পাইতেছে রে, ভয় পাইতেছে, ভয় পাইছি রে, ভয় পাইছি। আল্লাহ, ঠিক আছে, তোরে আজকে থেকে কোনো ভয় দেখাবো না, কোনো ডর ভয় নাই, ঠিক আছে? 6টা মাস তুই এখানে থাকবি, এইখানে ঘুমাবি, এইখানে হাঁকবি, এইখানে মুতবি, এখানে যা খুশি তাই করবি, পুরো ঘরটাই তোর। ভাই আমার অফিসে যেতে হবে, অফিসে না গেলে আমার চাকরি চলে যাবে। আপনি তো বললেন পুরুষ মানুষের চাকরি যাওয়া খুবই দুঃখজনক, আমার অফিসে যেতেই হবে। কথাটা বললো কি? হ্যাঁ এই কথাটা কি কইলি? এই অফিস মানে এই ভাই তো তোর এখানে নিয়ে আসছি কেন? অফিস, অফিস, এটা অফিস মনে হয় না? এটা আমার অফিস, এই অফিসটা আমার, এখানে আমি যা করবো তাই হইব, কোনো এমপ্লয়ি নাই, ঠিক আছে? অফিস দেখাইতে আইসোস, ডর ভয় নাই? এই তোর মনে হতো ডর ভয় নাই? অফিস তোর হোগার মধ্যে ভরে দেবো, বাইন চক হোগার মধ্যে ভরে দেবো। শোনাইছে আসলে তো একেবারে সিগারেট কিন্তু করে দেবো, চুপ, একদম চুপ, একদম চুপ, কথা কবি না। বৌমনি, হ্যালো। অফিসে গেছো? হুম গিয়ে একটা ফোন দিবা না? হুম, তোমার মুখে কি ব্যথা হয়েছে? চুপ থাক ডাইনি। বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে ভালোবাসা, ওরে প্রেম রে,
তোর বউ তো তোরে অনেক ভালোবাসে, হ্যাঁ, অনেক কেয়ার করে, তাই না? জি বাসে। আমার না বাসাবাসি লাগলো, আমারে কেউ বাসে না, আমার নাম ভালোবাসাবাসি দরকার। আমি আর কি করবো, আমি আর কি করবো, আমি আর কি করবো ক? আপনি কি করতে চাচ্ছেন? ভালোবাসাবাসি লাগবো, আমার প্রেম লাগবো, আমার কেয়ারিং লাগবো। আমি ঘরে যাবো, আদর করে দরজাটা খুলবো, বুকে জড়ায় ধরবো, লক্ষ্মী বলবো, তোকে সুমা দিব। ওরে কত শান্তি, কত সুখ! ভাই আপনার যা খুশি তাই করেন, আমি আপনাকে চিনিও না জানিও না, প্লিজ আমাকে ছেড়ে দেন। চিনবি, তুই চিনবি, তুই জানবি, তোকে চিনানোর লেগে আমি এত বছর বাইচা রইছি। সব চিনবি, আমি এখনো মরি নাই, আমি দুঃখে বাইচ হই নাই, আমি চিনবি, আমার চিনবি। আমি কি কোনো দুঃখ দিয়েছি আপনাকে? দিছস, তোর অপরাধ আছে। কি আমার অপরাধ ভাই? তোর নাম অপরাধ, তোর বাপের নাম অপরাধ, তোর 14 গোষ্ঠীর নাম অপরাধ। ও ভাই, আমাকে মাফ করে দেন। আমার জ্ঞাতসারে যদি কোনো অন্যায় করে থাকি, আপনার চোখে যদি অন্যায় কোনো ধরা পড়ে, তাহলে মাফ করে দেন ভাই। ও বেশি কথা করে দেন। কইতাছে, ও বেশি কথা কইতাছে। ওরে ওরে মা পড়ে একদম চুপ, বাইঞ্চুদ, একদম মাথা ফাটা, চুপ, একটা কথা কবি না। অনেক কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, বুঝছি। আরে বাম, কথা অনেক বাইরে গেছে, তাই না? একদম চুপচাপ, একদম চুপচাপ এখানে বসে থাকবি, তোরে মাফ করবো। ভুলে গেল রে, ভুলে গেছে, তোরে মাফ করবো। যদি আমার কার্য আমি হাসিল করতে পারি তাহলে আমি তোরে মাফ করবো, আমি যদি না পারি তাহলে আমি খুন করবো, তোরে গলা জবাই করবো, তোর রক্ত টকবক টকবক করবো, সেই রক্ত দিয়ে আমি গোসল করবো, আমার ভালো লাগবো রে গরম রক্ত রে। একদম চুপ। ছিলাম ভোলা না ছিল সংসারের জ্বালা। আরে শোনো, আমি কোনো অশান্তি চাইতেছি না, আমি এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি। আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আমার একটু শান্তিতে থাকতে দাও। আমি এই মুহূর্তে কোনো ঝামেলা চাই না। ঝামেলা? আমার সাথে ঝামেলা তুই করতে পারবি না। তুই কেন, দুনিয়ার কারো কোনো শক্তি নাই যে আমার সাথে ঝামেলা করবো। আমি তোর কাছে এক কাপ চা খাইতে চাইছি, লাল চা, তুই দেশ নাই। রাগ করছি, অনেক রাগ করছি। তুমি কি চাও না আমি ভালো থাকি, সুখে থাকি? বিশ্বাস করো, আমি ভালো আছি, অনেক ভালো আছি। তুমিও তোমার মতো করে ভালো থাকো। আমি চাই না ভালো থাকতে, আমি তোরেও ভালো রাখতে চাই না। আরে মানুষটা আমার, কিন্তু ঘরটা আমার না। আচ্ছা, তোর তো অনেক চিন্তা হইতেছে, তাই না? তোর স্বামীর জন্য তোর একটা নিউজ দেই। তোর স্বামীরে আমি বাইন্ধা রাখছি। মানে তুমি তুমি সব কি কইতেছো? মানে বুঝছ নাই, সুন্দরভাবে দড়ি দিয়া টাইট করে বাইন্ধা রাখছি যাতে না ছুটতে পারে। আমার কাছে আছে, আমি তোরে খুন করবো, তারপর তোর স্বামীরে জবাই করবো। তুমি এসব কি কইতাছো? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আমি মানুষ ছিলাম, এখন আর মানুষ নাই, আমি জানোয়ার হয়ে গেছি। আশিক, আশিক, এই পাগলামির কোনো মানে হয় না আশিক।
তোমার সাথে তো শত্রুতা আমার। তুমি আমাদের মাঝখানে আমার স্বামীরে কেন জড়াইতেছ? জড়াইতেছি না জড়ায় ফেলছি। তোর স্বামীরে তোর থেকে আলাদা করে দেব, এক লগে সংসার করতে পারবি না। আমার সংসার ভাঙছস না, তবে দুইটারে আমি সংসার করতে দিব না। আচ্ছা বউ, এই শোন না, শোন, তোর কি ওই দিনগুলোর কথা মনে পড়ে? কি বাজারে যেতে হবে না? আমি না বাজারের জন্য এখানে দাঁড়িয়েছিলাম, বুঝছো? তো যাও, বাজার করে নিয়ে আসো। দাঁড়িয়ে আছো কেন? তবে তার আগে একটা কিসি দাও, না হয় এক কাপ চা বানিয়ে দাও, চা খেতে খুব ইচ্ছে করতেছে। প্রথমে যেটা চাইলে ওটা তো তুমি এখন পাবে না, কিন্তু পরে যেটা চাইলে ওটা তুমি পেতে পারো। কিন্তু জানো তো, মাঝে মাঝে না আমার মনে একটা প্রশ্ন আসে, একটা মানুষ এত কাপ চা একদিনে কি করে খেতে পারে? মানে তুমি কি পরিমাণ চা খাও তুমি জানো? তোমার এই চা খাওয়ার বদ অভ্যাসটা তোমার চেঞ্জ করতে হবে। তুমি সারাদিনে যে কয় কাপ চা খাও, কোনো মানুষ এত গ্লাস পানিও খায় না। আমি না একটা জিনিস ভাবছি, বুঝছো? এখন থেকে না 3 বেলার ভাত খাবো না, চা খেয়ে থাকবো। মানুষ আমাকে চাকর বলে ডাকবে। উফ, ঠিক আছে, আমি চা করে এনে দিচ্ছি, খেয়ে বাজারে যাও। হুম। হ্যালো। কি রে বন্ধু, এত বউ পাগলা হইলে হবে? কেন? বিয়ের পর বাসা থেকে বেরই হস না। কি বলতেছিস? নতুন বোর্ডে বাসা রেখে কি বের হওয়া ঠিক হইব? হ্যাঁ, 2 বছর পরও বউ পুরানো হয় না। তোদের কাছে 2 বছর মনে হইতে পারলেও আমার কাছে না 2 বছর মনে হয় না। দিন যত যাইতেছে না, আমার কাছে মনে হইতেছে আমার বউটা আরো নতুন হইতেছে। দিন দিন ভালোবাসা বাড়তেছে, দিন দিন আদর বাড়তেছে, দিন দিন আমার বউটা সুন্দর হইতেছে, বুঝছস? এই জন্যই না বউরে ছেড়ে আমি কোথাও যাই না। তোর আর আমাদের সাথে বন্ধুত্ব রাখারই দরকার নেই। আমার মতো বউ তোর কপালে জুটলে তারপর তো। চা। আচ্ছা, তোমার হাতে না একটা ব্যাপার আছে, বুঝছো? এটা নিয়ে অনেক গবেষণা করতে হবে। আমার হাত নিয়ে গবেষণা করা উচিত কেন? যে হাতের গুণে চায়ের স্বাদ আরো 1000 গুণ বেড়ে যায়, সেই হাতে কি আছে সেটা তো গবেষণা করে বের করতেই হবে। আমি যখন থাকবো না তখন? কি 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 বললা? তুমি থাকবে না মানে? না মানে, আমি যদি মারা যাই? মারা তো আমিও যেতে পারি, তুমি যে আগে মারা যাবা তার কোনো গ্যারান্টি আছে? শোনো, একটা কথা বলি, স্রষ্টার কাছে আমি সবসময় বলি, আমি যেন তোমার আগে মারা যাই। তোমাকে ছাড়া আমি কোনোভাবেই থাকতে পারবো না, পুরো পৃথিবীটা শূন্য হয়ে যাবে, বিশ্বাস করবো। মন খারাপ করো না তো, কিছু বললে ইমোশনাল হয়ে যাও। চাটা শেষ করো। ঠান্ডা হয়ে গেছে না, আমি তাহলে বাজারে গেলাম। আবার কি হলো? আল্লাহ, ওইটা কি? চায়ের গিফট।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি অবস্থা তোর? আরে আমি ভালো আছি, তোর চিন্তায় তো আমি অস্থির। এই শোন, তোরে একটা ভালো কথা বলি, তুই একটা মামলা দিয়ে দে। আমার পরিচিত দারোগা আছে, যাওয়ার সাথে সাথে মামলা নিয়ে নিব। মামলা করবো? কার নামে মামলা করবো? আরে বেটা, তুই বেকুব নাকি? তুই প্রতিদিন তোর বউয়ের কাছে যে নির্যাতিত হচ্ছিস, এর জন্য তুই মামলা দিবি না? কি যাতা কইতাছস? পাগল হইছস নাকি? আমার বউ আমারে কোন দুঃখে নির্যাতন করতে যাইব? আরে বেটা, তোর বউ যে তোরে দিয়ে জেল খাটায়, এটা নির্যাতন না? অবশ্যই নির্যাতন। এই নির্যাতন, এই অন্যায় আমরা মাইনে নিতে পারি না, অন্তত আমি পারি না। আরে আমার বউ আমার জেল খাটাইবো কোন দুঃখে? এই কিছু খাইছস? পাগল হয়ে গেছস নাকি? তোমারা যদি তোমার বউ জেলই না খাটায়, তাহলে শোনা, তুমি ঘর থেকে বেরো না কেন? তোমার কি মনে চায় না একবার আকাশটা দেখি, একবার বেরোয় বাতাসটা খাই? তোমার কি মনে হয় না একবার আমার সাথে বা তোমার যত বন্ধু বান্ধব আছে তার সাথে একটা আড্ডা দিই? তোমার কি মনে চায় না? মানে তুই এমন সিরিয়াস ভাবে কথাগুলো বলছস, আমি তো বুঝতেই পারিনি যে আমার সাথে মজা করতেছস। আচ্ছা, আমার বউ আমার এত ভালোবাসে, আমি আমার বউরে এত ভালোবাসি, এটা কি অন্যায় কিছু? এত আল্লাদের চোটে স্বাদের ময়না পাখি উইরা গেছে, তখন সারিন্দা বাজাইবা আর গান গাইবা, হলো দিয়া পাখি গিয়াছে ফাঁকি, পাখিটি উইরা গেছে রে। বেশি ভালোবাসা ভালো না, বুঝছো? শোন, এই ভিলেনগিরি বাদ দে, বউর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখ, সংসার টিকে যাবে, বুঝছিস? তুমি মিয়া বউ নেই থাকো, বউ পাগল একটা। বিয়ে কর, তারপর বুঝবি। মনে পড়ছে সব, করে যারা দিয়ে ভালোবাসতাম তোর, বুকের ভিতরে আঙ্গায় রাখতাম, কিন্তু তুই ভালোবাসার কোনো মূল্যই দিলি না, কোনো ভ্রুক্ষেপ করলি না। বলতেছিলাম কি, আমি তোমার এক কাপ চা বানাই দিই। চা খাওয়ার মুড নাই। আমার হাতের লাল চা না তোমার খুব পছন্দ? করতাম, এখন আর করি না। নিজের প্রতি না ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা মায়ের আমি ভালোবাসছিলাম, আমি সংসার করছিলাম, এখন আর কোনো আফসোস নাই। আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি যা করছি অন্যায় করছি। তোমার কাছে আমি আমার সংসারটা ভিক্ষা চাইতেছি। তুমি তুমি আমার সাইরা দাও, আমার একটু শান্তিতে থাকতে দাও। শোন, তোর সংসার নষ্ট হবো না, তোর সংসার আগুনে জ্বলবো। তোর সংসার কার লগে হবে জানো? আমার লগে। যাতে তোর স্বামী বুঝতে পারে একজন স্ত্রী তার স্বামীরে ঠকাইলে তার ভিতরে কেমন লাগে, তোর স্বামীর আমি বুঝামো। অসম্ভব! তোমার সাথে আমি কোনো দিনও সংসার করব না। আমি যদি মইরা যাই তারপরেও তোমার সাথে সংসার করব না। আমার সাথে আবার সংসার করবি, আমি এমনি তোর বুকে মাথা রেখে ঘুমামো, রেগুলার আমার চা খাওয়াবি, তারপর এক সপ্তাহ পর আমি কুত্তার বাচ্চা, তুই আমার বউকে হুমকি দিচ্ছিস? আর তুই কি এক সপ্তাহ বাঁচবি তার কোনো নিশ্চয়তা আছে? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি আপনি আমারে মারবেন? তার আগে আপনার সাথে সলা পরামর্শ সেরে লই। আপনি যারা বলতেছেন না যে আপনার বউ, সে আমার প্রাক্তন স্ত্রী, আমার সাথে বিয়ে হয়েছিল। ভাইরে, আমি কি এমন অন্যায় করছিলাম যে আমার বউটাকে ভাগাই নিয়ে গেলাম? হ্যাঁ না, আমি তোর স্ত্রীকে ভাগিয়ে নিইনি, তোর মতো জালিমের হাত থেকে একজন নির্যাতিতা নারীকে বাঁচিয়েছি। তুই যে অমানুষের মতো মেয়েটাকে মারধর করতি, তোর কি একটু মায়া দেওয়া হতো না? নীলা, তোমার দাগটা দেখাও তো। এইভাবে কেউ তার বউকে মারে? জানোয়ার কোথাকার! মিথ্যা কথা, এটা আমার মায়ের দাগ না। এটা কি আমি তোমার মারছিলাম? হ্যাঁ, তার সামনে মিথ্যা কথা কইছো? মিথ্যা কথা কইতাছে, ও অ্যাক্সিডেন্ট করছিল, ও অ্যাক্সিডেন্টের দাগ এই যে দেখছেন, আমিও চোট পাইছিলাম। মিথ্যা কথা কইতাছে ও। কিন্তু নীলা তো বলছে এটা মারের দাগ। তুই কি ভয়ে এটা অস্বীকার করবি? আশিক কাউরে ভয় পায় না, ও যা বলতেছে সব কথা মিথ্যা বলতেছে।
সত্যটা শুনতে চান তাহলে শোনেন। ও ভালো কথা, শোনো, আমি যখন বাড়িতে না থাকি, আমার বাড়িটা ফাঁকা থাকে, তুমি বাসায় একা থাকো, ভুলেও দরজা খুলবো না, দরজা লাগায় রাখবা। বলা তো যায় না কার মনের মধ্যে কী আছে। ঘরের ভিতরে আমার সুন্দরী বউ, আমার না প্রচণ্ড ভয় হয়, বুঝছো? সুন্দরভাবে দরজা লাগায় রাখবা, ঠিক আছে? আশিক, আমি ছোট বাচ্চা না, তোমার এসব আমাকে বোঝাতে হবে না। আমি জানি বউ, তুমি ছোট বাচ্চা না, কিন্তু তোমাকে হারানোর ভয় না আমার থেকেই যায়। যত্নের জিনিস হারানোর ভয় বেশি থাকে, জানো? তোমার কাছ থেকে আমাকে হারাবে এমন শক্তি এই দুনিয়াতে এখনো আসেনি। সাবধানে থেকো, ঠিক আছে? আসি, দরজা কিন্তু লাগা রাখবা। হ্যালো। চলে আসো। আরে বাবা, এখন কিভাবে আসবো? আমি তো অফিসে যাচ্ছি। না আসলে কেউ জোর করেছে? থাকো তুমি তোমার অফিস নিয়ে, তোমার কাজ নিয়ে, আসার দরকার নেই। আরে বাবা, রাগ করছো কেন বাবু? আমি রাগ করলেই কি আর না করলেই বা কি, তাতে তো আর আপনার কিছু যায় আসে না, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। কি, অফিসে যাব না? হ্যাপি তো? হুম। ওকে ডিয়ার, ওকে। ভাবলাম চাকরি চলে গেলে কিছু হবে না, আমার মহারানী যদি রাগ করে তাহলে আমার জীবনটাই চলে যাবে। তোমার জীবন যাক আর না যাক, এখানে থাকলে যে আমার জীবন চলে যাবে এটা আমি শিওর হয়ে গেছি। আমার এখানে থাকতে একদম ভাল লাগে না, দম বন্ধ বন্ধ লাগে। আচ্ছা, তুমি আমাকে তোমার কাছে কবে নিয়ে যাবে বলো না? খুব শীঘ্রই নিয়ে যাব, চিন্তা করো না। শোনো, তোমার স্বামী কি আমাকে চিনে? আজব কথাবার্তা বলো, আমার স্বামী তোমাকে চিনতে যাবে কেন? শালার আমিও চিনি না। তাকে তুমি চিনে কি করবে? তাই ধরো হুটহাট করে তোমার বাসায় আসি, যদি সামনাসামনি দেখা হয় সাবধান হয়ে যেতে পারে। তাছাড়া আমি তো ওনাকে চিনি না, যদি তোমার বাসার আশপাশে কোথাও দেখা হয়, যদি উনি আমাকে চিনে ফেলে তাহলে ধরা পড়ে যাব না? তুমি কি ওকে ভয় পাচ্ছ? ভয় তো একটু পাচ্ছি, কারণ ব্যাপারটা ধরা পড়লে কি হবে বুঝতে পারছো? কিচ্ছু হবে না। যদি কখনো তোমাকে নিয়ে আমি ওর সামনে ধরা পড়ে যাই, ওর চোখের সামনে দিয়ে আমি তোমার হাত ধরে তোমার ঘরে চলে যাব। আচ্ছা, এইভাবেই কি টাইম ওয়েস্ট করবে? হ্যাঁ, কি হয়েছে? মন খারাপ করে এখন দাঁড়া আছো যে? মা ওষুধ কিনতে টাকা দিছিল, হারাই ফেলছি। হায় হায়, কই হারাইছো? জানি না, পড়ে গেছে কেউ জানি। কত টাকা? 200 টাকা। দেড় বেটা, 200 টাকা মন খারাপ করে? আমি দিতেছি, দাঁড়া। আরে মানি ব্যাগ ঘরে রেখে আসছি। আচ্ছা থাকো, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ,
বেরো, আমার স্বামী চলে এসছে, তাড়াতাড়ি। আসছি। কি ব্যাপার, ঘুমাইতেছিল নাকি? আমি ওয়াশরুমে গিয়েছিলাম একটু। তাই না? হ্যাঁ, ঘামাইছো কেন তো? ঘাম না, ওই যে কারেন্টে না বর্তমান অনেক অনেক বেশি ঝামেলা করে, হুটহাট করে যায়, হুটহাট করে আসে, তারপর আবার ওয়াশরুম থেকে বের হলাম, সব মিলে গরমে ঘেমে গেছি। বুঝতে পারছি। এই ঘড়িটা কার? ঘড়ি আপু, আপুর ঘড়ি। বড় আপু মনে হয় ভুলে ঘড়িটা ফেলে চলে গেছে। আপু আসছিল তো। কোন আপু? আরে বড় আপু, চিনতেছো না? তোমার আবার বড় আপু কোত্থেকে আসলো? আমার বড় আপু হতে যাবে কিসের জন্য? ও যে আমার বেস্ট ফ্রেন্ডের বড় আপু, কিন্তু আমার সাথে অনেক ভালো রিলেশন তো। আমার বড় আপুর মতোই। উনি আসছিল, পাশে বিয়ে হয়েছে তো। ও আচ্ছা, তাই। হ্যাঁ। তোমার বড় আপু ছেলেদের জুতো পরে? আরে আজব তো, এই জুতা কোত্থেকে আসলো? মানে বুঝলাম না, ঘরে কি চোর ঢুকলো নাকি? চোর কোন দিকে গেল? হ্যাঁ, চোর ঘরে চোর ঢুকছে, তাই না? হ্যাঁ, চোর ঢুকছে ঘরে। হ্যাঁ ঠিক আছে, ঘরে চোর ঢুকছে। ওটা কোত্থেকে আসছে? আমি যখন ঘরে ছিলাম না, নাগর ঢুকছে তোর, নাগর ঢুকছে, নাগর ঢুকছে তোর। কি শুরু করছো তুমি? কি উল্টোপাল্টা কথা বলতেছো? লজ্জা করে না? লজ্জা করে না? তুই আমার বউ, আমি তোরে ভালোবাসি, তুই আমার বউ, তুই আমার ঠকাইতে পারলি আমার তুই। শোনো, তুমি কিন্তু আমার গায়ে হাত তুলবে না, ভালো হবে না বলে দিলাম। ভালো হবে না? আমি বাইরে গেছি, সেই সুযোগে ঘরের ভিতরে পরপুরুষ ঢুকছে, ভালো হবে না বলতেছিস আমারে? হ্যাঁ বাবু, হ্যাঁ বলো। আমি খাইছি। তুমি খাইছো? আমি থানাতে ডিউটিতে আছে। থানা মানুষ কেন থাকে? ডিউটিতে আছে, ডিউটি। থানাকে আমি আড্ডা দিতেছি নাকি? তুমি যে আমাকে আলুর কথা জিজ্ঞেস করতেছো। স্যার 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 স্যার, আমার বাঁচান স্যার, স্যার আমার বাঁচান। কি হয়েছে, কি সেটা বলেন। কি হয়েছে আপনার? দেন না আমারে কেমনে মারছে। আমার সারা শরীরে মায়ের দাগ স্যার, আমারে প্রচুর মারছে স্যার। আমি ভয়ে বাড়ির ধারেও যাইতে পারতেছি না। আপনি শান্ত হন। স্যার কেমনে শান্ত হয়ে থাকি স্যার? দেখেন না আমারে কেমনে মারছে, দেখেন, এই যে দেখেন না কেমনে মারছে আমারে। আমার সারা শরীরে স্যার মায়ের দাগ, আমি আপনারা দেখাইতে পারতেছি না। আপনাকে কে মারবে? আমার স্বামী স্যার, একটা জানোয়ার, একটা অমানুষ। আমার একটু শান্তি দেয় না, সারাদিন শুধু আমারে মারধর করে স্যার। কেন মেরেছে? স্যার কষ্টের কথা কি কই আপনারে? আমি গরিব ঘরের মাইয়া, আমার বাবা অনেক গরিব মানুষ, যৌতুকে টাকা দিতে পারে নাই, তার কারণে প্রতিদিন আমারে মাইরা কয় বাপের বাড়ি থেকে টাকা না দিতে। কিন্তু আমার বাপে এত টাকা কই পাইবো স্যার? এত টাকা তো আমার বাপের নাই। আপনি তো আরো আগে আসতে পারতেন। আপনাদের এই এক সমস্যা জানেন, আসলে সমস্যা শুরুতে আসেন না, একদম যখন পাকাপোক্ত হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়, তখন আপনারা আসেন। আমরা যদি শুরু থেকে বিষয়গুলো জানতে পারি, আমরা সমাধান করতে পারি। আজকাল পারিবারিক কলহ এ সমস্ত কারণে খুন খারাপে পর্যন্ত হয়ে যায়। আপনারা না আসলে সচেতন হবেন না। এনিওয়ে, আমি ব্যবস্থা নিচ্ছি। প্রচন্ড ভয় লাগতেছে স্যার। কোনো ভয় নেই, আপনি যান। আমি ফোর্স নিয়ে আসছি, আমি সাথে দুজন নিয়ে আসছি, সেন্ট্রি নিয়ে আসছি। যান, আপনি যান, প্লিজ যান। কোনো ভয় পাবেন না, আমি আসছি, যান প্লিজ, যান। আয় দাঁড়াও।
কই গেছিল তুমি? আমি কই গেছি না গেছি সেই কৈফিয়ত তোমার দিতে হইব? আমার যেখানে খুশি আমি সেখানে যাব। কালকে আমার কাছে ধরা পড়ছো, হাতে নাতে ধরছি, তারপরও তুমি এখন বড় বড় কথা বলতেছো। আমার না বলে তুমি কই গেছিলা? শোনো বউ, আমার জায়গায় যদি অন্য কোনো স্বামী থাকতো তোমারে তালাক দিত। দে তালাক, আমিও চাই তুই আমারে তালাক দে। আমি তোমার তালাক দিতে পারুম না, আমার লগে তোমার সংসার করতে হইব। না, আমি তোর সংসার করব না, কোনো মতে আমি তোর সংসার করব না। আমার সংসার করবা না? তাহলে আমার বিয়ে করছিলা কেন তুমি? আমার সাথেই তোমার সংসার করতে হইব। ভুল করছি, এটাই আমি আমার জীবনের সবচাইতে বড় ভুল করছি। আমি তোর সংসার আর করব না। কি করবি তুই? আমার জোর করে আমার দিয়ে সংসার করাবি? না না, আমি তোমার জোর করবো না। তোমার যদি কষ্ট দেই, সেই কষ্টটা আমার মধ্যেই বেশি লাগবে। তোমার যদি জোর করি, তুমি যে কষ্ট পাবা, তোমার থেকে বেশি আমি পাবো। আচ্ছা আচ্ছা, সব কিছু ভুলে গেছি, যা হয়েছে তোমার সাথে আমি আমি সব কিছু ভুলে গেছি। আমি তো তোমার ছাড়তে পারব না, আমি তো তোমার ভালোবাসি। যাও, মাথার কিছু রেখো না, তুমিও ভুলে যাও। হ্যাঁ, আমরা আমরা নতুন করে আবার সংসার শুরু করি, আমরা সব কিছু ভুলে যাই। বুঝছি, আমি তোমার গায়ে হাত তুলছিলাম তো তোমার এখন আমার প্রতি রাগ আছে। আচ্ছা, ভুল আমার, যা আমি আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। হ্যাঁ, তুমি আমার মাইনা নাও, তুমি আমার ছেড়ে যাইও না, একটু দয়া মায়া করো না। একটা 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 কুত্তা যদি আশেপাশে ঘুরঘুর করে, মানুষের মনে তো মায়া দেওয়া লাগে, লাগে না? তার মানে তুই যে একটা কুকুর সেটাও তুই বুঝতে পেরেছিস? এ কি ওনারা এখানে, আপনারা এখানে কেন? আমরা এখানে কেন? আমরা তো এখানেই থাকবো। তুই রাত দিন ইচ্ছা মতো এই বউটাকে পেটাচ্ছিস না, যৌতুক দাবি করিস, মারধর করিস, তুই তো মেরে ফেলতে এটাকে আজকে। আপনারা ভুল করে এই বাড়িতে আসছেন। আমি আমি কালকে আমার বোরগায় হাত তুলছিলাম, তার একটাই কারণ, সেটা হইতেছে না, সেটা কওয়া যাবে না, সেটা কইলে আমার বোর সম্মানটা নষ্ট হয়ে যাবে। ও, এটা বললে বউয়ের মান সম্মান থাকবে না নাকি অন্য কোনো কারণে বলতে চাচ্ছিস না? কাহিনী আছে নিশ্চয় না? থানায় নিয়ে গিয়ে 14 শিখের ভিতরে যখন ঢুকাবো না, সব গড় করে বেরিয়ে যাবে। এই স্যার 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 আমার কথাটা শুনেন, আপনি ভুল করতেছেন। এই, চুপ করে দাঁড়ায় আছো কেন? বলো স্যার রে, বলো, আমি কখনো যৌতুক চাইছি তোমার কাছে? কখনো তো চাই নাই, কখনো তো যৌতুকের জন্য মারধর করি নাই, কও না স্যার রে। স্যার, এই অমানুষটা অহনো এই জায়গায় দাঁড়ায় আছে কেন? ওরে এক্ষুনি নিয়ে যান, ওর নামে এমন একটা রিপোর্ট বানান সারা জীবন যেন জেল থেকে বার না হইতে পারে, আর আমার চোখের দিকে তাকায় কথা না কইতে পারে। নিয়ে চল। কি অনেক সাহস, অনেক শক্তি না? বউ পিটাও? বউ মানে আমার না, বউ পিটানো কাপড় দেখলে মেজাজটা একদম খারাপ হয়ে যায়। ভাই, তোমাকে পেয়ে যতখানি আনন্দ হচ্ছে, তার থেকে বেশি আনন্দ হচ্ছে ওই জালিমটার হাত থেকে তোমাকে মুক্ত করতে পেরে। বুঝতে পেরেছি, তার মানে আমাকে পাওয়ার আনন্দ তোমার কাছে কম, তাই তো? আরে রাগ করছো কেন? তোমাকে পাওয়ার আনন্দটা তো আমার, আর ওই জালিমটার হাত থেকে মুক্ত করার আনন্দটা তো তোমার। আর আমার কাছে তোমার গুরুত্ব সবচেয়ে বেশি। থাক, হয়েছে। আর মিষ্টি কথা বলে আমার মন গলাতে হবে না তোমার। আচ্ছা, এখন বলো কোথায় হানিমুনে যেতে চাও? হানিমুন? তুমি বলো। না, তুমি বলো। বললাম তো তুমি বলো। না, তুমি বলো। কি শুরু করলা বলো তো? বললাম তো তুমি বলো। না, তুমি বলো। তুমি বলবে, তুমি 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 যেখানে ডিসাইড করবে আমরা সেখানে যাব। তারপর হানি মনে করে গেছিলেন? বান্দরবান। বান্দরবান গেছিলেন? ভাই, আমি তো আমার বোন অনেক ভালোবাসতাম ভাই, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম।
আপনি আমার বউর প্রেমে পড়ে গেছিলেন, তাই বলে আপনি আমার বউরে চুরি করে নিয়ে যাবেন, সিনে নিয়ে যাবেন। একটা বার আমার কথা ভাবেন নাই যে আমার ভিতরটা কেমন লাগতো? আপনি তখন ওর স্বামী, তাই না? আপনার ভিতরে অনেক প্রেম ভালোবাসাবাসি আছে, তাই না? আপনি বাইরে সারাক্ষণ কষ্ট করতেছেন, কাম করতেছেন পরিবারের সুখের জন্য। এই সুখটা না আমার ঘরে ছিল ভাইজান, আমি বুঝি নাই। আমার ধোকা দেওয়া হয়েছে, প্রেমের ফাঁদে ফেলা হয়েছে, ভালোবাসার ফাঁদ, এটার ফাঁদ কমু আমি। এই ফাঁদে তো আপনারও পড়তে হইতে পারে, তখন আপনার কেমন লাগবে? আপনি কেমনে বলেন ভাই আমার সাজানো গোছানো সংসারটারে চুরমার করে দিতে? আমি সরি ভাই, আমি আসলে একটা মিথ্যেবাদীর পাল্লায় পড়েছিলাম। কিন্তু সে তো আমাকে বলেছে একটা ভিন্ন কথা। আপনি তাকে বিনা কারণে সন্দেহ করতেন, পেটাতেন, রোজ অশান্তি করতেন। এসব কারণেই সে আপনাকে ঘৃণা করত। আমি আসলে ভালোবাসি যতখানি তাকে, তার চেয়েও তাকে বিপদমুক্ত করার ইচ্ছাটা বেশি ছিল। আপনার সম্পর্কে আমার ধারণা খুব বাজে ছিল, আর তার জন্য দায়ী এই দুশ্চরিত্রা। আপনি তো তবুও সংসারটা করছেন, তারে পাইছেন। আমি আমি কি পাইলাম? হ্যাঁ ভাই, আমি কি পাইলাম? আমি 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 তো সব কিছুই হারাইলাম ভাই, আমার তো কিছুই রইল না। না ভাই, আপনি হারাননি। এরকম প্রতারক লোভী চরিত্র হয় না, আপনার থেকে সরে যাওয়ায় আপনি বেঁচে গেছেন। আমিও বাঁচতে চাই, আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। শোভন, তুমি এসব কি বলছো? আমি আমি আশিককে ছেড়েছি শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য আশিককে ছাড়নি, বরং আমার কাছে আসার জন্য আশিকের নামে মিথ্যা অপবাদ দিয়েছ। কিভাবে পারলে একজন পাগলের মতো ভালোবাসে এমন মানুষকে ছাইরে আসতে? তারে মিথ্যা মামলায় জেল খাটাইলা। মানুষ মানুষের এত ভালোবাসতে পারে, আবার এত কষ্টও দিতে পারে? আমি তোর মতো পাষাণের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। তুই তো একটা পশু, 2 দিন পরে তুই আমাকেও ছাইরা যাবি। শোভন, শোভন, তুমি তুমি আমার ভুল বুঝো না শোভন। আমি সত্যি বলতেছি, আমি তোমার মন থেকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আরে তুমি তো তারে ভালোবাসোনি, মিথ্যেবাদী কালপিট। আমার ঘরে তোমার কোনো স্থান নেই। আমি আজই তোমাকে ডিভোর্স দিব। না ভাই, ডিভোর্সের সমাধান না। ডিভোর্স দিলে আপনার জীবনটা আবার অন্যরকমভাবে শুরু হইব। আমি চাই না আমি যে আঘাতটা পাইছি, যে কষ্টটা পাইছি, সে কষ্টটা আবার আসুক কারো লাইফে। একটা কথা কি নিলা জানো? তুমি আমার ভালোবাসতে পারো নাই, কিন্তু আমার লাগে মিথ্যা সংসার করছো, আমার স্পর্শ করছো। মিথ্যা সম্পর্ক না কোনোদিন টিকে না। একসাথে যখন 2টা সম্পর্ক রাখে তখন একটা দিক ভাঙা যায় বই। তুমি এটা বুঝতে পারো নাই, না বুঝাও করো নাই। তোমার কারণে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাইব, তুমি একটা বারের জন্যও ভাবো নাই। ভালোবাসাটা না অন্য মাপের জিনিস। ওই যে আল্লাহ আছে না, আল্লাহ নিজে তৈরি করে দিছে। একটা মায়া মানুষ হয়ে তুমি একটা পোলার জীবন ধ্বংস করে দিছো, ভালোবাসা নিয়ে খেললা। আমি ভালোবাসছিলাম ভাই মন থেকে, আমি ঠকছি। আপনি যদি তারা ডিভোর্স দিয়ে দেন, হয়তো সে অন্য এক জায়গায় বিয়া বইব, আপনি আরেক জায়গায় বিয়া বইবেন। লাভ কি? ওই জায়গায় গিয়ে কি সুখী হইতে পারবেন? পারবেন না। না আপনি পারবেন, না সে পারবো। আমার নিয়ে চিন্তা নাই, আমার তো সে সারা দুনিয়াতে কেউই ছিল না। আমার একলা মানুষ চলে যাইব, কিন্তু আপনার জীবনটা ধ্বংস হয়ে যাইব। হয়তো এমনও হইতে পারে আপনারা যার লগে ঘর বাঁধবেন তার সাথে আবার সংসার নাও টিকতে পারে। আপনার কাছে একটা অনুরোধ করি ভাই, আপনি ওরা ডিভোর্স দিয়েন না, আপনি ওর লগে সংসারটা করেন। মানুষটা আমার কষ্ট দিছে, এটা একদম তুচ্ছ একটা ব্যাপার, কিন্তু কাছের মানুষ, প্রিয় মানুষটা কষ্ট পাইব, সেটারও বেশি কষ্টদায়ক।